হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও চলে এসেছি তোমাদের মাঝে আমি, পূজা সাহা, দারুণ একটা ধামাকা ভিডিও নিয়ে। তো প্রথমে বলি, আজ থেকে কদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মিলি সুলতানা আর তার সঙ্গে আরেকজনের কথা, যাদেরকে পরকীয়ানীরা বলে যে অপবিশ্বাস টাকা দিয়ে পুষেছে। তো হ্যাঁ, আজকে সেই ব্যক্তিকেই কথাই বলবো, যে তুষার আদিত্য। সেই তুষার আদিত্য আর মিলি সুলতানা যেহেতু আগে বুবলিকে নিয়ে কথা বলতো, বুবলি সাপোর্টে কথা বলতো, তো এখন তারা অপুকে সাপোর্ট করে কথা বলে বলে পরকীয়া ভক্তরা বলে অপবিশ্বাস নাকি তাদেরকে টাকা দিয়ে পুষে রেখেছে। সেই তুষার আদিত্যর নামটা আমি বলতে ভুলে গেছিলাম। তো এই হচ্ছে সেই তুষার আদিত্যর কথাই বলছিলাম। সেই তুষার আদিত্য একটা পোস্ট করেছে, যে পোস্টটা মানে প্রতিনিয়ত খুব ভাইরাল হচ্ছে। যে পোস্টটায় লেখা আছে, মানে পোস্টটা আমি ভালো করে না স্ক্রিনশটটা নিতে পারিনি, তো যাই হোক ঝাপসা ঝাপসা এসে আমি তাও বলছি। এই যে পোস্টটা একটা ছবি দেখাই, এই দেখো লেখাটা বলছি। আচ্ছা, বুবলি কি উড়াল দিছে নাকি উড়াইয়া দেওয়া হয়েছে? তবে ঘটনাটা যে যাই ঘটুক, জায়গার মাল মনে হয় আবার জায়গায় ফিরবো না। হালাই কামটা করলো কি? তো বলি তুষার আদিত্যর মানে বুবলির প্রতি কী খার জানি না। তো বুবলিকে যেই বলুক একদম পুরো ঝামা ঘষে দিয়েছে। তো বুবলিকে বলছে বুবলি উড়াল দিছে, মানে সবার ধারণা হচ্ছে বুবলি আবার আমেরিকায় গেছে, তার দ্বিতীয় সন্তান জন্ম দেবে বলে আমেরিকায় গেছে। তো আমার না এই ছোট মনে একটাই প্রশ্ন, যে যে বাচ্চা জন্ম দিতে গেলে লুকাইতে হয়, লুকাইয়া জন্ম দিতে হয়, সেটা কিসের বাচ্চা? খারাপ মাইন্ডে কেউ নেবেন না। হয়তো আমি এভাবে বলতেছি বলে অনেকে ভাববেন একটা বাচ্চারা নিয়ে খারাপ কথা বলতেছে। ভাই, খারাপ মাইন্ডে কেউ নেবেন না। যে করতেছে তারে খারাপ কথা বলেন, আমারে কিন্তু কেউ খারাপ কথা বলতে আসবেন না। আমি কোনো বাচ্চারে নিয়ে খারাপ কথা বলতেছি না, আমি বলছি সেই বাচ্চাটারে পৃথিবীতে আনাটা নিয়ে খারাপ কথা, বুঝলেন? যে বাচ্চাটা পৃথিবীতে আনতে গেলে তারে লুকাইতে হবে, সেটা অরিজিনাল কিসের বাচ্চা? এটাই ভাবনার বিষয়। আজ এইটা ধরে সোশ্যাল মিডিয়া কাল থেকে দেখতে পাচ্ছি যে বুবলি নাকি আবার পালাই গেছে, আবার উড়াল দিছে। মানে অনেকের ধারণা যে বুবলি আবার হয়তো আমেরিকায় বা বিদেশে অন্য কোথাও চলে গেছে তার দ্বিতীয় বাচ্চাটারে জন্ম দেবে বলে। তো যাক আর না যাক, যদি যায়, এটা যদি সত্যি হয়, তাহলে এটা কিসের বাচ্চা যে বুবলি সেই বাচ্চাটাকে জন্ম দিতে গেলে তারে পালাই যাইতে হইবে? আর এটা এমন কি অবৈধ বাচ্চা, মানে অবৈধই বা বলে, যে এই বাচ্চাটাকে জন্ম দিতে গেলে বুবলির আবার লুকাতে হবে। বুবলির ভক্তদের কথা, এটা সাকিবের বাচ্চা। তারপরে তার ভক্তরা, সে ভক্তদের কথা বাদ দিন, অ্যাটলিস্ট বুবলি তো জানে এটা কার বাচ্চা, বুবলি ভালো করেই জানে। তো বুবলি যখন দেখছে যে সোশ্যাল মিডিয়ায় সে এইভাবে টোল হচ্ছে, তার বাচ্চাকে নিয়ে এইভাবে কথা বলছে, আরে সে নিজের কথা চিন্তা না করুক, সে তো অ্যাটলিস্ট তার পেটের বাচ্চাটার কথা চিন্তা করবে। সেই পেটের বাচ্চাটার কথা চিন্তা করে তো সে প্রকাশ করবে যে এই বাচ্চার বাবাকে। কারণ প্রথমটা নয় সে লুকিয়ে রেখেছে, প্রথমটা পাবলিক জানতো না, ভক্তরা জানতো না, সেটাই প্রশ্ন করেনি। কিন্তু দ্বিতীয় বাচ্চাটাই তো পাবলিক জেনে গেছে সে প্রেগনেন্ট, তাই না? যখন পাবলিক তাকে প্রশ্ন করছে যে এই বাচ্চার বাবাকে, সে তখন উত্তর দিতে পারছে না। সে ফ্যামিলি টাইম, তো ফ্যামিলির মাধ্যমে অনেকভাবে ঘুরিয়ে পিছিয়ে যাচ্ছে। তো ঘুরিয়ে পিছিয়ে যাওয়ার তার মানে একটাই, যে এটা আবারও এটা একটা অবৈধ বাচ্চা। অবৈধ বাচ্চা বলেই সে তার সোজাসাপটা উত্তর দিতে পারছে না। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে বুবলির দুটো ভক্তরাই বুবলিকে বলেছে যে আবার আপনি সেম কাজটা করলেন, আবার একটা অবৈধভাবে বাচ্চা নিলেন, বা আবার আপনি কোনো প্রমাণ না দেখিয়ে একটা বাচ্চা নিলেন, তার মানে আপনি নিজেই ভালো না। তো মানছি আপনি ভালো না, আপনারটা মানা যায়, কিন্তু আপনার বাচ্চাটাকে, পেটের সন্তানটা যে এখনো দুনিয়ার আলো দেখেনি, তাকে নিয়ে যে এই যে লোকজন বাজে কথা বলছে, ওনার কি তার সেই বাচ্চাটার দিক থেকে কেন আর বিবেকে লাগে না? আমি মানছি, আমি সবার কথা বাদ দিয়ে আমার তো মন যেটা বলে সেটা বলেই, আমিও এটাও সবার ইয়েতেও বলে নিলাম যে এটা সাকিবের বাচ্চা। তো সাকিব খানের যখন বাচ্চা, সাকিব খান আপনাকে যদি আবারও লুকাতে বলে, আপনি আবারও লুকাবেন কেন? আবারও কেন লুকাবেন? আবারও যদি লুকান আপনি, তারপরে তো লোকে পুরোপুরি ভেবে নেবে যে আপনি প্রথম বাচ্চাটার সময় ঠিক এরকমই করেছেন, তাহলে সাকিব খানকে ব্ল্যাকমেল করে অবৈধভাবে আপনি বাচ্চাটা নিয়েছেন। প্রথমবার নয় আপনি ভুল করেছেন, দ্বিতীয়বার যদি আপনি আবার সাকিবের কথা শুনে আবার এরকম করেন, তাহলে এটাও কি আপনি ভুল করবেন? মানে আপনি একটা শিক্ষিত মহিলা হয়ে আপনি বারবার ভুল করতে পারবেন? আর এরকম যদি কোনো কাজ আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস, এরকম বলতে এরকম অবৈধ নোংরা এরকম কাজের কথা বলছি না, কোনো কাজ যদি অপবিশ্বাস একবার করে, দুবার করলে সেটা খুব পাপ হয়ে যায়। কিন্তু আপনার মতো একটা শিক্ষিত মহিলা যখন এক কাজ বারবার করেন, সেটা কোন পুণ্যর দিকে থাকে? এইটা আপনাকে কেউ প্রশ্ন করে না। প্রথমে বলি, বাংলাদেশের মিডিয়া হচ্ছে একটা হিজড়া। ওরা প্রশ্ন করতে পারে না, ওরা প্রশ্ন করতে ভয় পায়। ওরা অপুকে জিজ্ঞেস করে যে শুনেছি সাকিব বাবা হচ্ছে, কিন্তু ওই প্রশ্নটা ওরা সাকিবকে করতে পারে না যে আপনার বাচ্চার মা হচ্ছে নাকি বুবলি, বা ওই প্রশ্নটা বুবলিকে করতে পারে না যে আপনার পেটের বাচ্চার বাবাকে, তাই না? অপুকে করতে পারে। ওই যে বললাম যে যাকে ভালো মানুষ পায় তারই বেশি গিয়ে লোকে দেখবেন আঘাতটা বেশি করে, বুঝলেন? ওর ভালো মানুষ তো, ওরা কিছু বললেও কিছু রিপ্লাই দেবে না, তার জন্য ভালোদেরকে দেখবেন আঘাতটা বেশি করে। তো এই জন্য বললাম যে বাংলাদেশের কিছু হিজড়া সব মিডিয়া, যে মিডিয়াদের মানে সাহস নেই যে সমস্ত বুবলির মতো মহিলাকে, সাকিবের মতো পুরুষকে ওপেন প্রশ্ন করা, সাহস নেই। তো এই বিষয়টা তারপরে শুনছি সে আবার উড়াল দিছে, সে পালাইছে। ভাই, সে উড়াল দিছে, পালাইছে, হ্যাঁ হতে পারে সে এই বাচ্চাটাও দেশের বাইরে হবে বা কিছু হতে পারে, কিন্তু সেটা লুকিয়ে চুরিয়ে কেন? এই প্রশ্নটা আমি
করে যাব। এখন প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই প্রশ্ন করে যাবো যে এই জিনিসটা লুকিয়ে চুরিয়ে কেন? যখন আপনি লুকিয়ে চুরিয়ে এরকম নোংরামি করবেন আর আপনাকে নিয়ে যখন কথা বলা হবে, আপনাকে নিয়ে যখন প্রতিবাদ করা হবে, তখন আপনি তাদেরকে আইনের ভয় দেখাবেন। আপনি আইনের ভয় দেখাবেন। অ্যাকচুয়ালি আপনি কোনো ভালো মানুষের মানে পাল্লায় পড়েননি, বুঝলেন? আপনি ওই সাকিবের মতো কোয়ালিটির মানুষের পাল্লায় পড়েছেন। ভালো মানুষের পাল্লায় পড়লে না আপনাকে চাপটা সিধা করে দিত, চাপটা সিধা করে দিত, বুঝলেন? একটা মানে বাংলাদেশের একটা মানে কি আমি বলি না, বাংলাদেশের কোনো মহিলাদেরও তো কি বুবলিকে ওপেন জিজ্ঞেস করার কোনো ইয়ে নেই যে আপনি যে দ্বিতীয়বার যে কাজটা করেছেন, কারণ আপনি প্রথমবার এসে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হাসিয়েছেন, তো সেটা আমরা আপনাকে একটা সিম্পেথি দিয়েছি বা আপনাকে একটা ভুল হিসাবে মেনে নিয়েছি। ভুল হয়েছে, হয়তো ভুল করে ফেলেছে, ভালোবাসায় ভুল হতেই পারে। এক ভুল আপনি আবার করেছেন, অথচ আপনি বাচ্চার বাবার নাম বলছেন না, কিসের জন্য? কি নাম বলুন? দেখুন আপনারা মিডিয়া পার্সন, আপনাদের কোনো ব্যক্তিগত বলে কোনো জিনিস থাকে না। কিসের ব্যক্তিগত আপনি? তো যখন ব্যক্তিগত, তাহলে আপনি ঢাক নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় এসছেন কেন? আপনি পেট দেখিয়ে আপনি নাচ করছেন কেন? আপনি যখন ব্যক্তিগত সব কিছু ব্যক্তিগতভাবেই রেখে দেবেন, ব্যক্তিগতভাবে। তারপরেও কালকে এসে অপু বিশ্বাসের যে ভিডিওগুলো কালকে দেখালাম, যে বা বিদেশের যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তারপরে তার ভক্তদের যে পোস্টগুলো ভাইরাল হয়েছে, ভাই এ নিয়ে পুরো একটা শোরগোল পড়ে গেছে মানে বুবলি ভক্তদের মধ্যে। মানে ওরা না মানে একটা মানে ওরা কি ওরা একটা শকের মধ্যে রয়েছে যে এটা কি আদৌ সত্য। একদিকে বুবলি প্রেগনেন্ট, অন্যদিকে বলছে শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্ক আছে। ওরা না একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে, যে কনফিউশনটা কিন্তু আমাদের নেই। কারণ আমাদের নেই কেন? কারণ আমরা তো আগে থেকেই প্রিপেয়ার হয়ে রয়েছি যে আমাদের অপু বিশ্বাসের সঙ্গে ঢালিউড কুইনের সঙ্গে শাকিবের কোনো সম্পর্ক নেই, যেটুকানি আছে তার ছেলের জন্য। এটা আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে গেছি বা আগে থেকে আমরা এটা জানি। এটাও জানি অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের ডিভোর্স হয়ে গেছে, তো তাদের মধ্যে সম্পর্কটা আর মানে বাড়বে যে এমন কোনো, বাড়লে সেটা তাদের ব্যাপার, কিন্তু বাড়তেই হবে এরকম কোনো আশা আমরা করি না। তো এর জন্য আমরা প্রিপেয়ার থাকি। কিন্তু এই যে বুবলি ভক্তরা, তো যেহেতু তাদের আবার তো বিয়ের কোনো প্রমাণ নাই, তো যখন বিয়ের প্রমাণ নাই তখন সে ডিভোর্সেরও কোনো প্রমাণ নাই, তাই তারা এখনও আশায় আসে যে হয়তো সাকিবের সঙ্গে আবার বুবলির কিছু হবে, মিল হবে। তারপরে বুবলি আবার প্রেগনেন্ট হয়েছে, তারা তখন ফুলদমে আশায় আছে। তো সেই ফাঁককালে এসে যেই ভিডিওটা আর যে সাকিবের ভক্তদের এই পোস্টগুলো ভাইরাল হয়েছে, তখন তারা একটু কনফিউশনে পড়ে গেছে বা তারা একটু মানে মেন্টাল ডিফেশনের মধ্যে আছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আবার তারা প্রশ্ন করছে সাকিবকে যে আপনি একটু সোশ্যাল মিডিয়ায় এসে খুলে বলেন আপনার সঙ্গে কার সম্পর্ক, কে আপনার কাছের মানুষ, কে আপনার বৈধ সন্তান। এরকম তারা আবার প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভাই বৈধ সন্তান তো জয়ও বৈধ সন্তান, বীরও বৈধ সন্তান, দুজনই বৈধ সন্তান। কিন্তু জয় হচ্ছে ভালোবাসার সম্পদ আর বীর হচ্ছে ব্ল্যাকমেলের সম্পদ। মানে দুটোর কিন্তু দু রকমের ডিফারেন্ট আছে। যেমন জয়কে ভালোবেসে পৃথিবীতে এনেছে, আর বীরের যে ব্ল্যাকমেল করে পৃথিবীতে এসেছে। তো এই জন্যই আসল নকলের তফাৎটা বুঝছে, কিন্তু দুজনেই বৈধ। কিন্তু এই যে 3 নম্বর বুবলি বাচ্চাটা জন্ম দেবে বা এটা যদি সে আবার বিদেশে দেয়, আবার লুকিয়ে চুরিয়ে দেয়, তো প্রশ্ন তো সবার মনেই থেকে যায়। প্রশ্নটা আমাদের সবারই যে বাচ্চাটা কার, এই বাচ্চার বাবাটাকে। ঠিক আছে? তো এই জন্য বলি, বুবলি ভক্তদেরই বলছি, আর ভালো মুখেই বললাম যে অপু বিশ্বাসকে কিছু বলার আগে না, আগে তোমাদের প্রিয় নায়িকাকে জিজ্ঞেস করো যে তোমাদের প্রিয় নায়িকা প্রেগনেন্ট থাকা অবস্থায় তার বাবার পরিচয় কেন দিতে পারছে না, সে কেন বলতে পারছে না সোশ্যাল মিডিয়ায়। আর যদি বলে শাকিব খান তাকে বারণ করেছে তার জন্য সে এগুলো করতে পারছে না, শাকিব খান বারণ করবে কেন? সে বাচ্চার বাবা হচ্ছে বা বুবলি মা হচ্ছে, এটা তো আনন্দের বিষয়। শাকিব খান বারণ করবে কেন? করবে কিসের জন্য? যখন বারণ করেছে তার মানে শাকিব খানের এখানেও কোনো গল্প আছে, তা তোমাদের শিক্ষিত আপাকে বলো সেই গল্পের শেষটুকু শেষ করতে। না হলে দর্শক তো এইভাবেই তাকে নিয়ে করেই যাবে। আর তোমাদের নায়িকা সবাইকে মামলা করার ভয় দেবে, সেই মামলার ভয় আর কেউ পায় না, ওই মামলার ভয় এখন আর কেউ পায় না, বুঝলো? তো ক্লিয়ার কাট করে তোমাদের নায়িকাকে বলতে বলো। কারণ তোমাদের নায়িকা যদি এই বাচ্চা বিদেশে গিয়ে জন্ম দেয়, লুকিয়ে চুরিয়ে জন্ম দেয়, তার মানে গোড়ায় গণ্ডগোল, অবৈধ সন্তান, অবৈধভাবে জন্ম। বুঝলে? কি কথা কি ক্লিয়ার আছে না ভেজাল আছে? কমেন্টে জানিও। ভদ্রভাবে মানে ভিডিওটা করলাম, ভদ্রভাবে এসে কমেন্ট বক্সে জানিয়ে যেও। বুঝলে? আমাদের অপুর সঙ্গে তুলনা করতে এসো না, কারণ অপুর কোনো লেভেলেই তোমাদের মহারানী পড়ে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।